আপনি কি জানেন ভগবান শিবের এমন একটি মন্দির আছে যেখানে রাতের বেলায় লোকজন যেতে ভয় পায়। শিব ঠাকুর, যাকে আমরা ভোলানাথ বা মহাদেব বলে ডাকি, তিনি খুব দয়ালু। ভারতবর্ষ জুড়ে তার হাজার মন্দির রয়েছে, কিন্তু আজ আমরা যে মন্দিরের কথা বলবো সেটি খুবই অদ্ভুত আর রহস্যময়। অনেক বছর আগে উত্তর ভারতের এক পাহাড়ি জায়গায় তৈরি হয়েছিল এই শিব মন্দির। চারিদিকে জঙ্গল, পাশেই ঝর্ণা, আর পুরো মন্দিরটি পাথরের খোদাই তৈরি। এই মন্দিরের ভিতরে ছিল এক প্রাকৃতিক শিবলিঙ্গ, যা কেউ বানায়নি, পাহাড়ের ভিতর থেকেই গঠিত হয়েছিল। গ্রামের লোকেরা বলতো এই শিবলিঙ্গ নিজে থেকেই তৈরি হয়েছে। অনেক বছর আগে এক সাধু এই মন্দিরে এসেছিলেন তপস্যা করতে। তিনি দিনের পর দিন, মাসের পর মাস শিবের নাম জপ করতে থাকেন। অবশেষে একদিন শিব ঠাকুর তার সামনে আসেন। তিনি বলেন, এই মন্দিরে আমি ঘুমিয়ে আছি রুদ্ররূপে। এখানে আমাকে যদি কেউ ধ্যানভগ্ন করে বা রাত কাটানোর চেষ্টা করে তবে তার বিপদ হতে পারে। সাধু বলেন, আমি রক্ষা করব এই স্থান, আমি থাকবো এখানেই, চিরকাল পাহারা দেব আপনার তপবল দিয়ে। সময় গড়তে থাকে। একদিন সাধুর হঠাৎ মৃত্যু হয়। কিছুদিন পর কয়েকজন যুবক সাহস করে রাতে মন্দিরে থাকার সিদ্ধান্ত নেয়। তবে তারা ভাবে সবই তো গুজব, দেখে আসা যাক কি হয়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই নিখোঁজ হয়ে গেছে। কেউ চিৎকার করে বলছে সাপ, আগুন আর অন্ধকার, আর একজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে শিবলিঙ্গের সামনে। এরপর থেকেই লোকজন রাতের পর রাত ওই মন্দিরে যেতে সাহস করে না। লোকেরা বলে রাতে মন্দিরের চারপাশে সাপ ঘুরে বেড়ায়। এই মন্দিরের উপরে এক নীল আলো দেখা যায়। কেউ কেউ বলে সেই সাধুর আত্মা আজও মন্দিরে পাহারা দেয়। একবার এক ব্রাহ্মণ যজ্ঞ করতে গিয়ে মন্দিরে রাত কাটানোর চেষ্টা করেন। মাঝরাতে অজস্র সাপ তাকে ঘিরে ফেলে। তখন তিনি প্রাণপূর্ণ হয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকেন। কিছুক্ষণ পর এক আলোর ঝলক দেখা যায় আর সব সাপ মিলিয়ে যায়। এই ঘটনার পর সবাই বিশ্বাস করে এই মন্দিরে শিবের রুদ্ররূপ বিরাজ করে। পুরনো কাহিনীতে বলা আছে একদিন আবার একজন এরকম মানুষ জন্মাবে যে সত্যিকারের ভক্ত হবে শিবের, সেই একমাত্র ব্যক্তি যে মন্দিরে শান্তি আনবে। তখনই শিব আবার জাগবেন, আবার সবাইকে আশীর্বাদ করবেন। ততদিন পর্যন্ত এই মন্দির থাকবে ঘুমন্ত অবস্থায়, কিন্তু রাত হলে সেই ঘুমন্ত শক্তি জেগে ওঠে, আর শক্তিকে মানুষ সহ্য করতে পারে না। এই মন্দির এখনও আছে পাহাড়ের কোলে, গহীন জঙ্গলে লুকিয়ে। মানুষ দিনের বেলায় পুজো দিতে যায়, কিন্তু সন্ধ্যা নামলেই ফিরে আসে। লোকেরা বলে এই মন্দির শুধু পাথর নয়, এখানে আছে মহাদেবের ঘুমন্ত শক্তি। আর যদি কেউ অজ্ঞানে সেই শক্তিকে জাগিয়ে ফেলে তবে তার ফল খুব খারাপ হতে পারে। তাই এই মন্দির নিয়ে ভয়, ভক্তি আর রহস্য সব মিলিয়ে এক অলৌকিক অনুভূতি কাজ করে। এই গল্প সত্যি না লোককথা তা আমরা জানি না, কিন্তু একটা কথা ঠিক, ঈশ্বরে যদি বিশ্বাস থাকে তবে ভয়ও নয়, শ্রদ্ধা নিয়ে যেতে হয়। এমন এক পবিত্র জায়গা। মহাদেব শুধু ধ্বংস করে না, তিনি আমাদের ভরসাও। আর সেই ভরসাই বলে যেখানে ভক্তি আছে সেখানে ভয় থাকে না। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন।